উত্তরবঙ্গে ভারত এবং বাংলাদেশ সীমান্তে কিছু দুষ্কৃতী ঢোকার চেষ্টা করেছিল এবং তাছাড়া কিন্তু আমাদের বিএসএফ জওয়ান সেখানে গিয়ে সেই বাংলাদেশি যারা আমাদের ভারতে ঢোকার চেষ্টা করছিল তাদেরকে কিন্তু গুলি করে মেরে দিয়েছে। তাছাড়া কিন্তু কয়েকজনকে আটক করেছে আমাদের বিএসএফ জওয়ান। দুই দেশের বর্ডারের কাছে কিন্তু দুই দেশের সেনা থাকে যাতে কেউ সেখানে ঢুকতে না পারে। তো গত বুধবার কি হয়েছিল, বুধবার কিছু বাংলাদেশি তারা কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করেছিল এবং অবশেষে বিএসএফ তাদেরকে পতাকা দেখিয়েছে এবং পতাকা দেখানোর পরে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে এটা ভারত, তোমরা ভারতে ঢুকে পড়ছো। তারপরে কিন্তু সেই বাংলাদেশিরা সেটা শুনতে চায়নি, সেটা বুঝতে চায়নি, তারা কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করেছে। তারপরে কিন্তু সেখানে বিএসএফ জওয়ান তাদেরকে একজনকে গুলি করে তাকে সেখানে স্পট ডেড হয়ে গেছে এবং তাছাড়া আরও তিনজনার কিন্তু আটক করে রেখেছে। তো যাদের যাদের আটক করে রেখেছে কারা সেই লোক এবং কোন জেলার বাসিন্দা সেটা তোমাদেরকে বলবো। তো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই, ঠাকুরগাঁও জেলার নিমাইচন্দ্র বর্মন এবং সনাতন রায়, তাছাড়া পঞ্চগড়ের পরিতোষ রায় ও নীলফামারী জেলার মলিনচন্দ্র রায়, এই চারজনকে কিন্তু আমাদের বিএসএফ জওয়ান দেখতে পেয়েছিল, আমাদের ভারতে ঢোকার চেষ্টা করেছিল। তারপরে তারা কি করেছে, তারা গুলি করে দিয়েছে। সোজাসুজি গুলি করতে কিন্তু একজনের কিন্তু পুরো সেখানেই কিন্তু ডেড হয়ে গেছে। তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দিয়েছে। এখানে কথা হচ্ছে বারবার কেন বাংলাদেশিরা ভারতে ঢোকার চেষ্টা করছে। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে প্রায় কিন্তু 100-রও বেশি জন লোক বর্ডারের কাছে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ভারতে আসতে চাইছিল, কিন্তু আমাদের বিএসএফ জওয়ান তাদেরকে আটকে দিয়েছে। এবং কথা হচ্ছে এখানে তারা বারবার কেন আমাদের ভারতে আসার চেষ্টা করছে। আদেও কি বাংলাদেশ তাহলে সেফ নয়? এইভাবে বিনা ভিসায় যারা ভারতে প্রবেশ করার চেষ্টা করবে ভবিষ্যতে হয়তো বা এমনটাই হবে। যেই চারজনের নাম তোমাদেরকে বললাম, ঠাকুরগাঁও জেলার নিমাইচন্দ্র বর্মন এবং সনাতন রয়, তাছাড়া কিন্তু আমাদের পঞ্চগড়ের পরিতোষ রায় এবং নীলফামারী জেলার আর মলিনচন্দ্র রায়, এই চারজনকে কিন্তু এখানে তিনজনকে ধরে রেখেছে আমাদের বিএসএফ জওয়ান। তাছাড়া একজনকে কিন্তু গুলি করে সেখানে মেরে দিয়েছে। তাদেরকে বারবার আমাদের বিএসএফ জওয়ান বারণ করছিল যে এটা ইন্ডিয়া, তোমরা ইন্ডিয়াতে ঢুকে পড়ছো। তারপরেও তারা শোনেনি, বিএসএফ জওয়ানদের কথা মানে বুঝতে পারেনি এবং তাদেরকে পতাকা দেখানো হচ্ছিল বারবার যে এটা ইন্ডিয়া, তোমরা ইন্ডিয়াতে ঢুকে পড়ছো। তারপরেও তারা কিন্তু ভারতে ঢোকার পরে তাদেরকে কিন্তু অ্যাকশান নিতে বাধ্য হয়েছে আমাদের বিএসএফ জওয়ান এবং অবশেষে তাদের মধ্যে একজনকে কিন্তু সেখানে গুলি করে দিয়েছিল এবং সেই গুলির আঘাতে সে সঙ্গে সঙ্গে সেখানে মারা পড়েছে এবং তাছাড়া আরও তিনজন তাদেরকে কিন্তু আমাদের বিএসএফ জওয়ান আটকে রেখেছে।